I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার রেসিপি চিকেন টিক্কা। তার জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম। আমি চিকেনটাকে এইভাবে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি কিমা বানিয়ে নেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কমে বাইরে নেবে। এখানে আমি 10-12টা রসুনের কোয়া নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি চিকেনটা কিমা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর যে পেঁয়াজ রসুন লঙ্কাটা পেস্ট করেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিছু গুঁড়ো মশলা নিচ্ছি, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা, 1 চামচ ধনে আর 1/2 চামচ জিরে, স্বাদ মতো নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2-3 চামচ মতো তেল। এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমার টিক্কার জন্য কিমাটা রেডি হয়ে গেছে। এখন আমি টিক্কার শেপ দিয়ে নেবো। এগুলো টিক্কাগুলো শেপ দেওয়ার জন্য আমি একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি। এখন এই থেকে ছোট ছোট করে এইভাবে দেখো, এইভাবে হাতে নিয়ে গোল করে এরকম চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা এগুলোকে যেরকম খুশি শেপ দিতে পারো, গোলও দিতে পারো আর তোমার লম্বা করেও দিতে পারো। তো আমি সবগুলো এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার সব টিক্কাগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। তো এখানে একটা আমি ননস্টিকের প্যান নিয়েছি, প্যানটা চুলোয় বসিয়ে দিয়েছি, গ্যাসটাও অন করে দিয়েছি। আমার প্যানটাও গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি টিক্কাগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা লো রাখবে, তা না হলে বাইরে দিয়ে ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আমি একবারে যতগুলো প্যানের মধ্যে ধরছে ততগুলোই দিয়ে দিচ্ছি। এখন এক পিঠটা ভেজে নিই, তারপর উল্টে আরও এক পিঠ ভেজে নেব। তো এখানে আমার এক পিঠটা হালকা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে ও পিঠটা ভেজে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে দুটো বাকি রয়ে গেছিল, বাকি দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমার টিক্কাগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখো আমার টিক্কাগুলো রেডি হয়ে গেছে। একদম খুব সহজেই বানিয়েছি আমি, খুব সহজ উপকরণ দিয়ে, একদম হাতের কাছে যেগুলো আমাদের থাকে সেই সব উপকরণ দিয়েই আমি আজকে টিক্কাটা বানিয়েছি। তবে তোমরা একবার বানাবে আর আমাকে কমেন্ট করে জানাবে আজকের টিক্কাটা আমার কেমন হয়েছে। আজকের ভিডিও আমার এইটুকু, আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।